ওই আমি সান্ডা খাই মুরগির আন্ডা ইচ্ছিরে লাগছে বহুত ঠান্ডা। সৌদি আরবে কফিলের যন্ত্রণায় 1971 সালে আমার দাদা পরদাদারা সৌদি ছেড়ে বাংলাদেশ এসে বসবাস শুরু করছিল। থ্যাংক ইউ দাদু। দাদা যদি সৌদি না ছাড়তো এতদিনে তো কফিলের ছেলেবেলের পেটে চলে যাইতাম। সবুজ সবল বাংলাদেশে খুব রিল্যাক্সে আছি। না আছে কফিলের যন্ত্রণা, না আছে মরুভূমির যন্ত্রণা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। মন্ত্রী, ওই মন্ত্রী, আরে ওই মন্ত্রী। জি জি হুজুর। সারাদিন টিকটক দেখ লইব, রাত সবার কাম করবো কেঠা? তোমার জেঠা? আরে হুজুর দেখেন না, নেট দুনিয়া তো পুরাই ঠান্ডাময়। আপনি তো পুরাই ভাইরাল হয়ে গেছেন। নেটে ঢুকলেই খালি আপনার ছবি। কি কো তাই নাকি? কিরে ফোন দিল কারা? হ্যালো, কে? ও সময় টিভি, ইন্টারভিউ দিতে হইব। বাহ ভালোই তো। আচ্ছা ঠিক আছে। আবার কারা? হ্যালো, কে? নিউজ 420 কি? আপনার চ্যানেলও ইন্টারভিউ দিতে হইব? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো, না 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 ইন্টারভিউ দিতে পারব না, ব্যস্ত আছি। ফোনের উপরে ফোন আইতাছে। ধুর, ভাইরাল হয়ে যন্ত্রণায় আছি। ফোনের পর ফোন। এই বাঙালি নিউজ রিপোর্টার কি খাইয়া দেয় কোনো কাম নাই। কেউ ভাইরাল হইলি হয়, ওরে নিয়ে নিউজ বানাইতে বানাইতে জগা খিচুড়ি বানাই দেয়। মানুষে পাত দিয়েও সারা পারে না, ওইটাও নিউজ হয়ে যায়। বাবাই খালি নিউজ রিপোর্টাররা না, ইউটিউবাররাও। তাই ভাইরাল হয়ে ভালোই লাগতাছে। নিজেরে পুরো মেগাস্টার ফিল হইতাছে। সাকিব খান রে ফোন দিয়ে ক বরবাদ 2 তে যেন আমারে রাখে। আরে হুজুর খবর কিছু রাখেন। বরবাদ 2 তে আপনারা রাখবো, নিশ্চয় রাখবো। তো এই অ্যাক্টর হিসেবে না, খাবার টেবিলের খাবার হিসেবে। কি কও তুমি? হ্যাঁ, দেশে ঠান্ডা ভাইরাল হওয়ার পর থেকে দেশের পাবলিকরাও আমাকে ধরে ধরে খাওয়া শুরু করছে। অনেকে তো ঠান্ডা ভেবে বেচারা ঘুষাবেও ছাড় দিতেছে না, ঘুষাবো খাইতেছে। কও কি সৌদির কফিল কি বাংলাদেশে বললো নাকি? হুজুর এই মাত্র খবর পাইলাম সুলতান ডাইনে ঠান্ডা বিরিয়ানি চালু করছে। এতক্ষণে কাম হইছে, বংশ তো নির্বংশ হয়ে যাবে। না অনেক হয়েছে, আর না, এর একটা বিহিত করুনি লাগবো। মন্ত্রী, আমার সৈন্যদের প্রস্তুত করো। যা যা আছে সব কিছু নিয়ে এয়ারপোর্টে হাজির হও। দেশ ছেড়ে পলাই তুইব। গুইসাপ, তোমরাও চলো। যে দেশে ইন্টারনেট নাই ওই দেশে যাবো। দাদু